এই দেখো এই বাস্কর মধ্যে কিতা নিতাছি কিতা আইছে বাস্ক কইরা এই দেখো ঘুমের থেকে উঠতে দিই বৃষ্টি পড়তেছে। শুকনো মাস্টার বাড়ি আসছিল, মাস্টার বাড়িও বন্ধ গেছে। আর এত বৃষ্টি পড়তেছে ঘর থেকে মানে সব থাল বাসন নিয়ে বাইরে নিয়ে দমু এমন পর্যন্ত সুবিধা নাই। এলাকা বৃষ্টির জল ওই জমছে বারান্দার মধ্যে, বৃষ্টির জল দিয়া দিয়ে ওখানে বাসন ধুয়ে লাইতেছি। আসলে সব বাসন যদি রাইখা দিই তাহলে তো সব জমা থাকবো, আবার চা খামো, চার বাসন জমবো। এই লিগা ধুয়ে লাইতেছি, দইয়ার জল টল ডাইলে সেটা পরিষ্কার করে এলামো। আর এত দেরি হয়ে গেলে ঘরের মধ্যে বাসন থাকলে ভাল লাগে না, তো ওই লিগা ধুয়ে লাইতেছি সিঁড়ির মধ্যেই। আর না বয়স দিতেছি যে আমরা বাড়ির কাজ করতেছে বর্দার গড়ো, তো ওই লিগা সাউন্ড আইতাছে। তো দেখো জল টল দিয়ে সেটা ধুইয়া লাইছি। তারপরে লিউ বাইরে নেমে যেত গা বৃষ্টি, তো নামতে পারতেছে না জল দেখে সেটা বয়ে পা লিউ জলের মধ্যে যাইতে ইচ্ছা না। বারে বারে গিয়ে সেটা সিঁড়ির মধ্যে বারান্দাতে আবার উঠতে জায়গা দুষ্টামি শিক্ষালাইতেছে। ওখানে খাওয়ানটা ঠিকভাবে খাইতে চান না লিউ। তারপর দেখো চা বয়ে দিছি, চা হয়ে যেতে সারা। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8:15। তো তো অনেকদিন পর দেখো ব্লগ করতেছি। আমি ওখানে রোজ দিন ব্লগ করি না, প্রায় এক সপ্তাহ পর আমি ব্লগ করতেছি। তো এত বৃষ্টি মানে কিতা কইতাম, বৃষ্টি লেগে থাল বাসন সব কিছু ধুইলাম বাইরে, আরও যেন বাকি বাসন হয়েছে এই তো আবার এখানে সব কিছু তো আবার ঘরের সামনে ধুইতে ভালো লাগতো না। তো কুয়ার পার লইয়া যাবো। আর যে পিছলা হয়েছে বাড়ি ঘর, সারা বাড়ি ঘর পিছলা, আমার ঘরের দরজার সামনে পিছলা। সকালবেলা ঘুম থেকে ওইটা সামনে বাবা পড়তে আসছিল, স্লিপ কাটছে। আর আমি কাটছিলাম কালকে 2-3 বার। তো কালকেও সারাদিন বৃষ্টি গেছে, একটু একটু কমছে। আজকেও দেখো বৃষ্টি। শুনো টিচারের বাড়ি আসতো, টিচারের বাড়ি বন্ধ হয়েছে। তো শুনো বান্ধবী ফোন করছে, ফোন করনে কিন্তু আমি সবাই কইছি 7:22 বাজে। তা নইলেও তো আমি উঠলাম, নইলে মানে আর একটু পরে উঠলাম। হলে আসলে তো প্রত্যেকদিন সকাল সকাল উঠে জায়গা, আর আজকে বৃষ্টি দিন পড়তেছে, কিছুই করতাম পারি না। তো উঠছি, উঠে সেটা তাড়াতাড়ি লিউরে খাওয়ান দিছি। লিউর ফেটের ক্ষুদা মানে কিতা করব। তো ওই দেখো লিউ মানে ওখানে বাইরে থাকতো না, ওখানে আই পড়তো গরম। এই দেখা না, দেখা না, দেখা না। ওখানে একটু দুষ্ট হয়ে যেতেছে গা। তো চা করে লাইছি, ওখানে চা খামো, চা খাই তারপরে রান্না বান্না করে লাগবো। শুনো মনে স্কুলও যাইব। চলো দেখি থাকো আজকের ব্লগ। তো ওই দেখো কলা থুর আনছে, তো থুর দিয়া গেছে। কালকে রান্না করছিলাম থুরের বড়া করে, সেটা ঝোল। আর আজকা করুম থুরের ঘন্ট। তো মুচার ঘন্ট কিন্তু শুনু খাইয়া খুবই ভালাবা। তো আমরা তো থুর কই, মুচারা কমুই কই। তো ওখানে কাটতে লাইতাছি, অনেকটাই দেরি হয়ে গেছে। কোন সময় রান্ধুম, শুনো স্কুলও যাইব। তো আমার না এত তাড়াগুলো লাগছে কিতা কইতাম। তো তারপরে দেখো রান্না বয়াই দিয়েছি, চিকেনটা মানে ঘন্ট বয়াই দিয়েছি। বালা করে দেখানোর পর্যন্ত সময় নাই, কারণ শুনুর সানের একদম টাইম হয়ে গেছে গা। আর এত তাড়াগুলো রান্নাতে মানে আলু গেছে গা বেশি সিদ্ধ হইয়া, তারপর ডাল গেছে গা বেশি সিদ্ধ হইয়া। তো ঘন্টটা বেশি স্বাদ হচ্ছে না। আর এই যে বুটের ডালটা এত স্বাদ হচ্ছে, বুটের ডাল। আর এদিকে করতেছি শুটকির বড়া। তো আধা ঘন্টার ভিতরে রান্না করে সারছি, সাইরা শুনুরে খাওয়াই স্কুলে পাঠাই দিছি। তারপরে দেখো লাগাতার যেন বৃষ্টি হইতেছে, ঘরের দরজার সামনে শ্যাওলা জমা গেছে গা। সকালবেলা ঘুম থেকে উঠে শানু বাবা এমন স্লিপ খাইছে, তো এমন ফলে তো হাত পাও ভেঙে গেল বলে। আর ওখানে যদি হাত পাও বা কোমর ভাঙে, সংসার তো চলতো না, কেমনে কিতা করুম। আর আমিও এখানে 2-3 বার পিছলা খাইছি। সবাই তো চা সুস্থভাবে বাঁচত। তো ওখানে বৃষ্টিটা কম কম দিকে আমি কইতাছি শ্যাওলাটা একটু টাইম না, মানে শ্যাওলাটা একটু ঠিক করি তোলে তো স্লিপ কাটবো কম। আর বৃষ্টি লাগাতার বৃষ্টি, একটা সপ্তাহ ধরে বৃষ্টি, আর কোনোভাবেই কমে না। তো এই জায়গা ঠিক করতেছি। এই দেখো এই বাস্কর মধ্যে কিতা নিতাছি, কিতা আইছে বাস্ক কইরা। তো ওখানে খুলতাম না, খুলুম
স্নান করতাম গেছিলাম গা, তো ফোন করছে পার্সেল আইছে, তো কিতা আইছে আনবক্সিং পার্সেল অবশ্যই তোমরা লোকে শেয়ার করো, তোমরা খুলে দেখাবো। তো মানে যাই স্নান করতাম, আর আজকে কাজ তো কোনোভাবেই ফুরাইতেছে না, কাজও আমার শেষ হতেছে না। তো মানে একটাল কাপড় লেগে গেছি, কাপড় ধুমু, কাপড় চোপড় ধুইয়া তারপরে দেয়া স্নান করে আসে তোমরা লোকে মানে শেয়ার করুন কি পার্সেল আইছে। তো চলো দেখতে দেখো, আর আমি গিয়ে স্নান করি। তো দেখো কি বৃষ্টি নামছে, আবার জল ফান করে আমি একদম পারতেছি না, দুনিয়া অন্ধকার করে সেটা নামছে। তো বারিন্দার মধ্যে, পুরা বারিন্দার মধ্যে কাপড় চোপড় ছড়াইয়া দিতেছি, কিছু করণের নাই। কাপড়ও তো ধোয়া থাকে প্রত্যেক দিন, ওই কাপড় না ধুইলেও হয় না, ধর্মা জায়গা। তো মানে বারিন্দা তুলে দিতেছে, আর এত বৃষ্টির যন্ত্রণা, সত্যি কথা করতে গেলে ভালো লাগে না। বাগান কাটা তো এত বন্ধ হইতেছে, একটা সপ্তাহ বাগান কাটা বন্ধ, কিছু করার নাই। কি সুন্দর এটা, এই দেখো বন্ধুরা, সিংহাসন আনছি অর্ডার কইরা। তো আত্মাটা ধুপ ধুপ করতেছে, কেমন জানি আইবো ১,৫০০ টাকা দাম। কার্ডের হই নাকি দাম? হ্যাঁ, আসলে তো আমরা মানে আসন করে কোনো প্ল্যান হচ্ছে না, মানে প্ল্যান হইলো আসন করোনার টাকা হইতেছে না, ঘরটা ওই এই মিলে বাড়ির জায়গার কোনো মিল নাই। তো এই লিগা ভাবতেছি বলে লাগাইলাম। দেখো কি সুন্দর, দেখো রাত্রেবেলা রান্না করতেছি চিকেন রোস্ট রান্না করো মাছটা। তো কি ঠান্ডার দিন দিকটা শানুরও মন চাইতেছে, আর শানুর বাবা ওলোই আইছে, তো ফোনে রান্না করতেছে, তখন বাইর জ্বালাইতেছি, বাইরে খাইয়া তারপরে দিন সোমবার। আর এই যে লোয়ার কড়াইরা মানে অর্ডার করে আনছি, এরা দিয়া মানে ইন্ডাকশন ওভেনের মধ্যে রাঁধতে এত ভালো লাগে কিতা কইতাম। তো বেশিরভাগ ওখানে আবার এই লোয়ার কড়াইটার মধ্যে রান্না করতেছি। আর এখানে একটু মেটে আসছিলো, মেটের মধ্যে আলু দিয়ে লাইছি, আলু দিয়ে সেটা বাড়াইয়া তো ভাজা করে লাইতেছি। তো অল্প একটু হয়েছে ভাজা। আর এদিকে দেওয়া আনছে শুকরের মাংস, তো শুকরের মাংস রান্না করুন, তার লেগে সব কিছু রেডি করে লাইছি। আর এখানে পেস্টও জ্বালাইছি, আদা রসুন আর কাঁচামরিচ, মানে মশলা যা যা আছে সবই দিয়েছি, কাশ্মীরি মরিচ, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর সম্বাস দিয়েছি শুধু তেজপাতা, লং আর দারচিনি। মাংস যে মানে চিকেনটা যেন ভাজি, তো এই তেলই কিন্তু সম্বাস দিয়েছি, এক্সট্রা তেল দেওয়ান লাগছে না। তো এখানে দেখো আর এত পাকা মশলাই রাখছি ঘরের ভিতরে, এই কারণে ধোয়াটাও বেশি উঠতেছে। আর এই কড়াইটার মধ্যে একটু ধোয়াটা বেশি উঠে, আবার রান্না করতে কিন্তু খুবই আরাম লাগে দেখে রান্না করতে। তো হয়ে গেছে গা, অনেকদিন পরই এমনভাবে খাওয়া হইতেছে আজকে, মানে চিকেন রোস্ট অনেকদিন পরে ওই করতেছি।
তো ওখানে ঢাকনা দিয়ে রেখা দিব, রেখা সেটা তারপরে খাওয়ানো হয়ে যাবো, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রত্যেকটা দিন রাত্র হয়। তো দেখো হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে, আর খাইতে এত টেস্ট হয়েছে। আর এদিকে দেখো ভিডিও করতাম মনে নাই, খাইয়া টেয়া সারি লেতেছি। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হইব অন্য একটা ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা।